জয় হিন্দ ফ্রেন্ডস, এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটার মধ্যে বলছি, আহ, আমরা সকলেই অবগত আছি যে আমাদের দেশে অনেকগুলি সমস্যা ইদানিং চলছে। তার মধ্যে অনেক বড় আরেকটি সমস্যা হচ্ছে আরাবল্লী পর্বত নিয়ে, যে সমস্যাটা পুরো ভারতবর্ষেই এটার বিরুদ্ধে প্রটেস্ট চলছে। এটা হলো সুপ্রিম কোর্টের একটা নতুন রায় এসছে যে আরাবল্লী পর্বতের আহ, আরাবল্লী পর্বত মূলত চারটা রাজ্যে বিস্তারিত: দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট। তো এর মধ্যে যেগুলি 100 মিটারের নিচে, যে পর্বতের উচ্চতা, সেগুলিকে আরাবল্লী পর্বত ধরা হবে না। হুম? এটা কোনো লজিক? 100 মিটারের উপরে থাকলেই ধরা হবে, 100 মিটারের নিচে থাকলে এটা ধরা হবে না। তার মানে কি বন্ধুরা? এটা কি সরাসরি আইনগতভাবে ইললিগাল মাইনিং যারা করে তাদের হাতে তুলে দেওয়া নয়? একটা বার ভেবে দেখুন। সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমাদের দেশের ভূগোল প্রকৃতি তৈরি করে না, যেটা এখনের বাস্তবতা। আমাদের দেশের ভূগোল তৈরি করে আমাদের দেশের ভগবানতুল্য নেতা, মন্ত্রী, আর কিছু সুবিধাবাদী বিজনেসম্যান, যেমন ধরুন ওই আদানি আর আম্বানি। বন্ধুরা, এটা অনেক বড় একটা সমস্যা, যেটা নিয়ে ওরা কথা বলবে না। আর যারা কথা বলছে ওদের অবস্থা তো সবাই জানে। বন্ধুরা, আরেকটা কথা, আমাদের দেশের বরিষ্ঠ সাংবাদিক, ন্যাশনাল নিউজ চ্যানেলের সাংবাদিক, তিনি বলছেন আমাদের যে দিল্লির পলিউশন এখন ছড়াচ্ছে সেটার একমাত্র দায়ী আরাবল্লী পর্বত। কারণ আরাবল্লী পর্বত 3 দিক দিয়ে দিল্লিকে ঘিরে রয়েছে। তো দিল্লির যে পলিউশন, সেটা আহ, বেরোতে পারছে না। বায়ু, পলিউটেড যে এয়ার, এটা বেরোতে পারছে না। আরাবল্লী পর্বত এটাকে আটকে রেখেছে। আরে গাধার দল, আরাবল্লী পর্বত যদি আজকে না হতো তাহলে দিল্লি এখন রেগিস্তানে পরিণত হতো, মরুভূমিতে পরিণত হতো। এখন যে আরাবল্লীর যে 100 মিটার নিচে যে আম, পাহাড়গুলি কাটা হচ্ছে, সেটা যদি পুরোপুরি কেটে ফেলা হয়, দিল্লি, গুজরাট, রাজস্থান, হরিয়ানা আস্ত থাকবে না রে, পুরো মরুভূমিতে পরিণত হবে। আজকে দিল্লির এই অবস্থা, তখন কোথায় গিয়ে দাঁড়াবে? একবার ভেবেছেন? ভাবেননি। বন্ধুরা, এটার বিরুদ্ধে আওয়াজ তুলুন। বলছি, ডেভেলপমেন্ট আমাদের প্রয়োজন, কিন্তু কেউ ক্ষতি করে, আমাদের নিজের ক্ষতি করে ডেভেলপমেন্ট করবেন না। প্রকৃতির উপর আঘাত করলে প্রকৃতি জবাব দেবে, মানুষ তার জবাব দেবে। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট মাউন্টেন আরাবল্লী, লার্জেস্ট। আজকে দিল্লির একিউআই কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একবার ভেবেছেন? ভাবেননি। আরাবল্লীর প্রায় 90% 100 মিটারের নিচে,
আরাবল্লী পর্বত প্রায় 90% 100 মিটারের নিচে। বুঝতে পারছেন? সেই রাজস্থান, গুজরাট, হরিয়ানা, দিল্লি। লার্জেস্ট মাউন্টেন। বুঝতে পারছেন? বন্ধুরা, এটা নিয়ে আওয়াজ তুলুন, এখনো সময় আছে। আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে, নেতারা কিচ্ছু করবে না। ওরা শুধু ভোটের সময় আসে, ভোট চায় আর চলে যায়। বাকি সাফার তো মানুষদেরই করতে লাগে। একটা স্টুডেন্ট যখন পরীক্ষায় পাশ করে জয়নিং লেটারের জন্য যায়, যে জয়নিং লেটার দেওয়া হচ্ছে না, 3-4 বছর হয়ে গেছে আমরা পাশ করে বেরিয়েছি, ওদের পুলিশ দিয়ে মার খাওয়ানো হয় রাস্তায় ফেলে। কি লজিক! একজন সায়েন্টিস্ট যে দেশের জন্য অনেক করেছে, সে যদি প্রটেস্ট করে, তাকে অ্যান্টি ন্যাশনাল বলে, টেররিস্ট বলে, ওকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আর যে একটা আমাদের বলতে খারাপ লাগে যে আমাদের বোনকে মোলেস্ট করে, রেপ করে জেলে গিয়েছে, গিল্টি সাব্যস্ত হয়েছে, অলরেডি জেল খাটছে, ওই টাইমে প্রমাণিত হয়েছে যে ও দোষী। ওই টাইমে 15 লাখ টাকা দিয়ে ও জামিন পেয়ে গেল, নেতা, এমএলএ। বুঝতে পারছেন? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আরও এরকম নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর বন্ধুরা, যেটা বলেছি, প্রোটেস্ট করুন, নিজের কথা বলুন। দেশে এমন একটা জিনিস চলছে যে কেউ কিছু বলতে পারবে না, বললেই অ্যান্টি ন্যাশনাল। বুঝতে পারছেন? জয় হিন্দ বন্ধুরা।